আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে মনটা খারাপ। পাশের বাসায় ঘটে গেছে একটা দুর্ঘটনা। একজনের মৃত্যু হয়েছে। সেখানে আজ রাতে ভাত দিব, তার জন্য সামান্য একটু রান্না। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না করব গরুর মাংস। মাংসটা আমি আগেই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা আর কিছু শুকনো মরিচ, তেজপাতা। তাড়াহুড়ার রান্না যেভাবে করতে হয় আর কি। আমরা তো গৃহিণী, সব সিচুয়েশনই বুঝি। আপনারাও একটু কষ্ট করে বুঝে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি আগেই দিয়েছিলাম, একটু মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব সামান্য হলুদের গুঁড়া। আমি হলুদ, লবণ, আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাংসটা। এমন হৃদয় বিদারক একটা ঘটনার মধ্যে রান্না করতে হচ্ছে। ঘরে যা ছিল তাই রান্না করছি। একটু মাংস ভুনা করব। 1.5 কেজির একটু বেশি মাংস ছিল। তাই ভুনা করছি। আর আলু ভর্তা করব। আসলে আমাদের কিছু সমাজের মধ্যে প্রচলন রয়েছে যে আমরা মাছ খেতে দিই না। তাই আমরাও সেই জিনিসটা মানি যে মৃত বাসায় কখনো মাছ দিই না, আর শাক সবজি তেমন একটা দিই না। আলু ভর্তা, ডাল ভর্তা, একটু গরুর মাংস, মুরগির মাংস, এ ধরনের ডিম ভাজি, ডিম আলুর ডাল, এ ধরনের খাবারই দিয়ে থাকি। আমিও সে অনুযায়ী আজকে রান্না করছি। আপনাদের কোথায় কি হয় একটু জানাবেন। আমি মাংসগুলো ঢেলে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা আমি শেষ করে ফেললাম। এখন দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। একটু আলতো হাতে মশলাটা ভেতরে দিয়ে দিচ্ছি। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। হয়ে গিয়েছে আমার রান্না। একটু ঝোল ঝোল করেছি, আর সাথে করছি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, আর রাইস কুকারে অল্প কিছু ভাত আমি রান্না করে নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর সকলেই দোয়া করবেন সবার জন্য।
আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।